এলপি গ্যাস নিয়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত 1250 টাকার 12 কেজি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। এমন অবস্থায় এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বিইআরসি। সেলিম আহমদের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। লাইনের গ্যাস সরবরাহে সংকটের কারণে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মাহবুবা। একে তো হঠাৎ করে অস্বাভাবিক দাম বৃদ্ধি, তার উপর নিয়মিত ব্যবহার করা নির্দিষ্ট একটি কোম্পানির এলপি গ্যাস পেলেন না কয়েকটি দোকান খুঁজেও। আমরা লাইনের বিলে দিয়ে হচ্ছে 1080 টাকা, সে জায়গায় এটা তো যদি 2000 হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ হয়ে যায় মিডল ক্লাসের জন্য। 1250 টাকা দামের 12 কেজি এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা। কোথাও 1900 চাচ্ছে, কোথাও 2100-2200 এরকম টাকা দাম চাচ্ছে। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায়? হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে 1950 টাকা হয়ে গেল। খুচরা বিক্রেতাদের অভিযোগ, যে দামে গ্রাহক পর্যায়ে বিক্রি করার কথা তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে খোদ ডিলারদের কাছ থেকেই। সরকার বাজারে ঠিক আছে, কিন্তু ডিলারতে তো আমাদের আরো বেশি দিয়া সব মিলিয়ে দিলে দেখা গেলো আপনার বর্তমানে 1900 টাকা পড়ে যেতেছে। আমরা নিজেরাই গ্যাসের সংকটে ভুগতেছি, আমরা গ্রাহককে কিভাবে গ্যাস দিব? তবে বেসরকারি এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের শীর্ষ নেতার দাবি, বিশ্ববাজারে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বাড়লেও পরিবেশকদের কাছে বিইআরসি নির্ধারিত দামই সরবরাহ করা হচ্ছে এলপি গ্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লোয়াবের কোন মেম্বার আমরা নির্ধারিত দামের বেশি 1 টাকাও বিক্রি করি না, বরঞ্চ আমরা কম দামে। আমরা যখন ফ্যাক্টরি থেকে বিক্রি করি এরপরে তো আমাদের দায়িত্ব থাকে না। এদিকে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি চেয়ারম্যান জানাচ্ছেন, বাজার তদারকিতে কাজে লাগানো হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর মাঠ প্রশাসনকে। আমরা এই বিষয়ে ভোক্তা অধিকারকে ব্যবহার করব। কনসার্ন যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি আছে সেই ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলবো, তাদেরকে কাজে লাগাবো। বাজারে নৈরাজ্যের মধ্যে রোববার এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি। এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।